ও মুসা, কেন তুমি কাঁদছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গুলামুন বাআসতাহু বাদি, এ একজন যুবক যাকে আপনি আমার পরে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। দাখালা মিন উম্মতিহি আকসারু মা ইয়াদখুলু মিন উম্মতি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার পরে যেই নবীকে আপনি প্রেরণ করেছেন, এই যুবক সে আমার উম্মতের যতজন জান্নাতে যাবে তার চেয়ে বহু গুণ বেশি তার উম্মত থেকে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী বানান। এরপরে মুসা আলাইহিস সালামের কথা মনে রাখবেন, কিন্তু পরে ফিরার পথে কাজে লাগবে। এরপরে বিশ্বনবী বলেন, সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাবিআ, আমাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। সপ্তম আকাশেও আগের মতো সেই প্রশ্ন উত্তর হওয়ার পরে এরপরে আমি যখন সপ্তম আকাশে উপনীত হলাম, ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমাদের সকলের কি আদি পিতা? না আবার বঙ্গবন্ধু আদি পিতা? না না, বঙ্গবন্ধু না, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্বনবী বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 162। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসতিদান যাহরাহু ইলাল বাইতিল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম তিনি বাইতুল মামুরের দিকে হেলান দিয়ে বসে আছেন, পিঠটা বাইতুল মামুরের দিকে। বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে একবারে আমাদের পৃথিবীর যে মসজিদুল হারাম আছে, মসজিদুল হারাম থেকে সোজা উপরে 7 আসমানের উপরে যে ঘরটা বানানো, সেই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। ওয়া ইযা হুয়া ইয়াদখুলু ফীহি ৭০ আলফাম মিনাল মালায়েকা। বিশ্বনবী বলেন, আমি দেখলাম বাইতুল মামুরে প্রতিদিন কুল্লা ইয়াউমিন ৭০ আলফাম মিনাল মালায়েকা يدخلون بيت المعمور كل يوم ৭০ ألفا من الملائكة। سبحان الله। বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করে। আল্লাহর ইবাদতের জন্য যে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন প্রবেশ করে, এরা ইবাদত করে বের হয়ে যাওয়ার পর বিশ্বনবী বলেন, লা ইয়াউদুনা, কিয়ামত পর্যন্ত আবার এসে যে ঢুকে ইবাদত করবে সেই চান্স তাদের নাই। তাহলে বোঝা গেল কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা প্রতিদিন ৭০,০০০ আল্লাহর ইবাদত করার জন্য বাইতুল মামুরে ঢুকে। এরা বের হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ আর বাইতুল মামুরে প্রবেশ করার চান্স পাবে না। বাইতুল মামুরে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটু কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 3462। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি, মেরাজের রাত্রিতে আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হলো। কোন কোন riwayate সরাইতু ইব্রাহিমা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম লাইলাতান উসরিয়া বি, সেই রাত্রে, অর্থাৎ মেরাজের রাত্রে, যেদিন মেরাজ হলো সেই রাত্রে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, কি বললেন? ফাকাল লি ইয়া মুহাম্মদ, ইব্রাহিম বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আপনি সালাম বলবেন। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে আপনি সংবাদ দিবেন। কি সংবাদ দিবেন? আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, আপনার উম্মতকে গিয়ে বলবেন জান্নাত হলো সুগন্ধিময় মাটি। আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাত এমন মর্যাদাপূর্ণ যার মাটিগুলো সুগন্ধিময়, মাটি থেকে সুগন্ধি আসতে থাকে। শুধু তাই নয়, আযবুহুল মা, আযবাতুল মা, এবং তার পানিগুলো হলো সুমিষ্ট। জান্নাতের মাটিটা সুগন্ধিময়, তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পানিটা বড় মিষ্টি, পানিটা বড় মিষ্টি। ওয়ান্নাহা কিয়ানুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের মাটিটা হলো সমতল। সমতল জান্নাতে গিয়ে আপনারা কি করবেন?
ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াগরসুহা, আর তার গাছপালা তরুলতা ঘর বাড়ি এগুলো হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, চারটা কালিমার কথা বলছেন। ওয়ান্নাহা কিয়ানুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জান্নাতের মাটিটা সমতল, অর্থাৎ এই সমতল মাটিটাকে তোমার উম্মতকে বলবা আমল করে করে যেন এই সমতল মাটিটা ভরে ফেলে। সেই সমতল মাটিটার গরসুহা, তার ফসল, তার গাছপালা তরুলতা হবে। বিশ্বনবী কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চারটা জিকির, এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে ওয়ালা ইলাহা, এরপরে চার নম্বরে আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ। ওয়াগরসুহা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই চারটা দোয়া বেশি বেশি পড়ার জন্য আমরা পড়তে রাজি আছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার সাথে নিয়ে আসছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আল্লাহু আকবার। এইবার জিজ্ঞাসা করলো আসমানের ফেরেশতা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল উত্তর দিলেন কদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। ফাফুতিহা লানা, বিশ্বনবী বলেন আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। আমরা আকাশে উঠলাম। ফাইদা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি প্রথম আকাশে উঠতেই দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। বুখারীর 349 নম্বর হাদিসে আছে ফাইদা আনা বিরাজুলিন কাঈদিন, বিশ্বনবী বলেন আমি একজন লোককে বসে থাকতে দেখলাম। ওয়াইদা আন ইয়ামিনিহি আসবিদাতুন, তার ডান পাশে কিছু মানুষ রয়েছে। ওয়ান ইয়াসারিহি, কোন কোন riwayate আছে ওয়ান শিমালিহি, তার বাম পাশে আসবিদাতুন, কিছু মানুষ রয়েছে। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় দাহিকা, হেসে ফেলে। ওয়া ইদা নাযারা আন ইয়াসারিহি, কোন কোন riwayate আছে আন শিমালিহি, যখন বাম দিকে তাকায় বাঁকা কেঁদে ফেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন মান হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এই ব্যক্তিকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাযা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া হাযিহিল আসফিদাতু আল্লাতী আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আর তার ডান পাশে এবং বাম পাশের যে সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো নাসামু বানিহি, তার বংশধর, তার সন্তানেরা। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাআম্মাল আসফিদাতুল্লাতী আন ইয়ামিনিহি, তার ডান দিকে যে সমস্ত বংশধররা আছে ফাআহলুল জান্নাহ, এরা সবাই হলো জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আসফিদাতুল্লাতী আন ইয়াসারিহি, আর তার বাম পাশে যে সমস্ত বংশধরকে দেখতে পাচ্ছেন এরা সব হলো জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকান তখন হেসে ফেলেন, কারণ এরা সবাই জান্নাতি। আর যখন বাম দিকে তাকান, বাম দিকে তাকালে কেঁদে ফেলেন, কারণ এরা সবাই জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণে আদম আলাইহিস সালাম কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ডান পন্থীদের অন্তর্ভুক্ত করুক। জোরে বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 132, বিশ্বনবী বলেন ফারাহাবা বি ওয়াদাআলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মারহাবা বললেন, ওয়াদাআলি, এবং আমার জন্য দোয়া করলেন, বিখাইরিন, কল্যাণের দোয়া করলেন। বুখারীর বর্ণনায় আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মারহাবান বিল ইবনিস সালিহি ওয়া মারহাবান বিন নবী
الصالحين আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উত্তম সৎ সন্তানের জন্য অভিবাদন, সৎ নবীর জন্য অভিবাদন। বিশ্বনবী বলেন ফাউরিজা বিনা সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সানিয়া, এরপরে আমাদেরকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দরজা খুলতে বললেন। কিলা লাহু, তাকে বলা হলো মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। কিলা মান মাকা, আপনার সাথে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিবরাইলকে প্রথম আকাশে যে প্রশ্নগুলো করেছেন আবার করেছেন ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বুইসা ইলাইহি, তাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দ্বিতীয় আকাশের দ্বার খুলে দেওয়া হলো। আচ্ছা বলেন তো, এই যে আকাশে প্রবেশের জন্য বারবার অনুমতি কেন চাইতে হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, ঠিক কিনা? সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শ্রেষ্ঠ ফেরেশতা, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ফেরেশতা, এরপরও কেন আকাশে বারবার অনুমতি চাইতে হয়? এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যখন কারো বাড়ির সামনে আমরা যাব, যখন কারো বাড়িতে যাব, বাড়িতে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে, ঠিক কিনা? অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আপনি যত বড় ব্যক্তিত্বের অধিকারী হন, কারো বাড়িতে গেলে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি দ্বিতীয় আকাশে উঠলাম, দ্বিতীয় আকাশে ওঠার পরে দেখলাম ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া, আমি দেখলাম খালাতো ভাই সম্পর্ক দুইজনকে। খালাতো ভাই সম্পর্ক দুজন কি ছিল? খালাতো ভাই সম্পর্ক দুইজনকে দেখলাম। একজন হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ছিল ইয়াহইয়া ইবনে যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারহাবা ওয়া দা'ওয়া লি বিখাইরিন, তারা দুইজন আমাকে অভিবাদন জানালো এবং আমার জন্য কল্যাণের দোয়া করলো। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সালিসা, কোন কোন রাওয়ায়াতে আছে সুম্মা যাহাবা বি ইলাস সামাইস সালিসা, এরপরে আমাকে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। তৃতীয় আকাশে যখন আমি গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা জিবরিল, কিলা মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন জিবরাইল। সেম প্রশ্নগুলো যেগুলো প্রথম আকাশ দ্বিতীয় আকাশে হয়েছিল, একই প্রশ্ন এই আসমানে করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। আমি দেখলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা হুয়া ক্বাদ উতিয়া শাতরুল হুসনি, বিশ্বনবী বলেন আমি ইউসুফের দিকে তাকাতেই দেখলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে বানাইছে, আর অর্ধেক সৌন্দর্য আপনাদের আমাদের সবাইকে দিয়েছে, অন্য সব সৃষ্টিকে দিয়েছে। এই জন্য বিশ্বনবী বলেন ফাইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরুল হুসনি, দেখলাম তাকে শাতরুল হুসনি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পরে ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, বিশ্বনবী বলেন আমার জন্য ইউসুফ আলাইহিস সালাম মারহাবা বললেন এবং দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাইল রাবিআ, এরপরে আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে সেম কাহিনীগুলো ঘটলো। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, অনুমতি সাপেক্ষে আমাদের জন্য চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলে ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাম, আমি দেখলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে। কোরআনে কারীমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি ইদ্রিসকে উঁচু স্থানে সমন্বিত করেছি, চতুর্থ আসমানে নিয়ে আমি তাকে রেখেছিলাম। কোরআনে কারীমে এটাই ঘোষণা করা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য মারহাবা বললেন এবং দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাইল খামিসা, বিশ্বনবী বলেন এরপরে আমাকে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হয়। পঞ্চম আকাশে জিবরিল আলাইহিস সালাম অনুমতি চাইলেন অন্য সব আকাশের মতো। এরপরে জিজ্ঞাসা করা হলো মান হাযা, একে। এই আকাশের প্রশ্নটা একটু ভিন্ন। আগে বলছে মান আনতা। পঞ্চম আকাশে জিজ্ঞাসা করলেন মান হাযা, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাফুতিহা লানা, বিশ্বনবী বলেন এরপরে আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাম, আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পঞ্চম আকাশে দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন সুম্মা উরিজা বিনা ইলা সামাইস সাদিসা, এরপর আমাকে ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগের মতো কাহিনী সব এখানেও ঘটছে। আমি দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তিনি ফারহাবা বি, আমাকে মারহাবা বললেন, ওয়া দাআলি বিখাইরিন, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। কোন কোন riwayate আসছে সুম্মা জাওয়াজতুহু, যখন আমি তাকে অতিক্রম করে গেলাম বাকা তিনি কেঁদে ফেললেন। ফানুদিয়া, আকাশ থেকে আওয়াজ আসলো মা ইউবকিকা,